বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম আল্লাহ তাআলার নামগুলো নিয়ে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো নিয়ে। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো যত বেশি পড়বেন ততই আল্লাহ সম্পর্কে আপনার অন্তরে ভয় আসবে, আল্লাহ সম্পর্কে আপনার অন্তরে ভালোবাসা জাগ্রত হবে, আল্লাহ সম্পর্কে আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করবে মুরাকাবা, যেটাকে বলে আল্লাহ আপনাকে দেখছেন অথবা আপনি আল্লাহকে দেখছেন, দুটোর একটা। এই জন্য আমরা আল্লাহর নামগুলি পড়ে যাচ্ছি। আজকে ইনশাল্লাহ আমরা পড়ব আল্লাহর নামগুলির মধ্যে এক নম্বর নাম, অনেকগুলো নামের মধ্যে দুইটি নাম পড়বো। এক নম্বর হচ্ছে সামিয়া। সামিয়া শব্দের অর্থ হলো সর্বশ্রোতা। সর্বশ্রোতা অর্থাৎ তিনি শোনেন এবং সব কিছু তিনি শোনেন, শোনার কোনো কিছু বাদ নেই। শোনার বিষয় নিয়ে আলোচনা করবো, তিনি কিভাবে শোনেন। তো এই নামটি কোরআনে কারিমে 50 বার আসছে। কবার আসছে? 50-এর চেয়ে বেশি বারে আসছে, বুঝছেন? অত 50-এর কাছাকাছি এরকম। হাদিসেও আসছে, প্রচুর পরিমাণে হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে সামি শব্দটা কোরআন এবং সুন্নাহয় ভর্তি, এটা কেউ অস্বীকার করে না। এই নামটি মুতাজিলারাও স্বীকার করে, নামটা অর্থহীন ভাবে। আর আশারি মাতুরিদিরা এই নামটা স্বীকার করে এবং এর গুণটাও স্বীকার করে। এই নামটাও স্বীকার করে, এর গুণটাও স্বীকার করে। গুণ মানে কি? শোনা, শোনা গুণটাও স্বীকার করে। তো কেন স্বীকার করে? আকলে তাদেরকে দাবি করছে এই জন্য। ওরা গুণটা স্বীকার করে কেন? আকলে দাবি করছে এই জন্য। আকল, বিবেক দাবি করে শোনার কথা। কেমনে? যে জীবিত, মানে সত্তা হায়াত থাকবে, আল্লাহর হায়াত থাকবে। কেন? অবশ্যই যিনি হায়াত নাই তিনি হায়াত দিতে পারেন না। আমাদের হায়াত দিছেন, তো বোঝা গেল তার হায়াত আছে। তো যার হায়াত আছে তিনি শুনেন, যার হায়াত আছে তিনি দেখেন, এই জন্য তিনি সামিউল বাসির। যার হায়াত আছে তিনি জানেন, যার হায়াত আছে ক্ষমতা আছেন, এই জন্য তিনি আলিম কাদির। করেল হ্যাঁ, 5টা হয়ে গেছে, আর 2টা দরকার, তাই তো? একটা হলো তিনি কথা বলেন, আর তিনি ইচ্ছা করেন। এই 7টা তারা মানে। ইয়ারা মাতুরিদিরা একটা বেশি মানে হলো তাকউইন, হওয়া, অর্ডার দেয়া। এই যে সামি নামটি, নাম তো কেউ অস্বীকার করতে পারে না। ইমানদার যদি কোনো নাম অস্বীকার করে কি যাবে? কাফের হয়ে যাবে। তো এই জন্য মুতাজিলার নামটা মানে, কিন্তু ভিতরগত অর্থটা মানে না। মনে করেন নাম মানে নাম, নাম মানে নাম, বুঝেন? আপনার নাম কি? ঈসা। ঈসা। আপনার নাম কি? রাফিন। রাফিন। অর্থ নাই ধরেন, তাই না? অর্থ আছে কি? না না, রাফিন এটা বানাইছেন আপনি। রাফিন কোন অর্থ নেই। এখন ধর ওনারা বলছেন নাম বলতে সত্তা বুঝাইছে, অর্থ বুঝায়নি। মুতাজিলা বলে এটা, মানে আল্লাহর নামগুলো আপনার নাম অর্থ থাকতেও পারে। আমি বুঝাচ্ছি আর কি, এটা বোঝানোর জন্য যে মুতাজিলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নাম এটা এটা, গানি, কারিম, শাকুর, সবগুলি নাম, কিন্তু এগুলি সত্তা বোঝানোর জন্য, এগুলো অর্থ উদ্দেশ্য না। অর্থ উদ্দেশ্য না, এটা সত্তা বোঝানোর জন্য। যেমন মানুষের কত নাম আছে, সুন্দর মিয়া নাম আছে, মেয়ে কালো, উল্টো হতে পারে না। তো এরকম ওরা এরকম মনে করে যে নামে অর্থহীন নাম। আর আশারি মাতুরিদিরা নামগুলি মানে, আর নামের ভিতরে অর্থগুলি যদি এই 7টার ভিতরে হয়, নামও মানে অর্থও মানে, অন্যগুলি আর মানে বাড়তি গেলে আর মানে। এখানে কেন মানে? এগুলি আকলে ধরে, আল্লাহ আকলে ধরে যে আল্লাহ তাআলা যেহেতু তিনি হায়াত আছে, তার হায়াত থাকলে কি থাকবে? শুনবেন, হায়াত থাকলে দেখবেন, হায়াত থাকলে ইচ্ছা করবেন, হায়াত থাকলে তিনি কথা বলবেন, হায়াত থাকলে তিনি জানবেন, হায়াত থাকলে তার ক্ষমতা থাকবে। এটা ধরছে, এই আর নাই, শেষ। মানে এইগুলো তার গুণ। আর আমরা প্রতিদিনই নতুন নতুন যত অভ্যাস তত গুণ করতেছি, তাই না? আজকে আমরা যে এমন একটা গুণ নিয়েছি, এটা ওরাও মানে, এটা আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা তিনি সামি, তিনি শুনেন। এটাই তাদেরকে আটকানো একটা বড় জায়গা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যত জায়গায়, যত আলোচনা করেছে, সব জায়গায় বলছেন যদি আল্লাহ শুনেন
শুনতে কিভাবে শুনেন এটা বলেন নাই, কিভাবে শুনেন বলেন নাই, কথা বলছেন কিনা? কারণ আমরা আল্লাহর জন্য কান সাব্যস্ত করি না, আবার অস্বীকারও করি না। তো যেহেতু কিভাবে শুনুন আমরা জানি না, ঠিক প্রত্যেকটা যত গুণ আসছে কোরআন হাদিসে আল্লাহর জন্য ওইভাবে সাব্যস্ত করি, ধরন জানি না। যেভাবে আপনি স্বামী সাব্যস্ত করছেন, ওরা বলে না স্বামী তো আমরা কোরআন হাদিস সাব্যস্ত করিনি, কি দিয়ে করছি? আকল দিয়ে। ইবনে তাইমিয়া বলেন আকল ওইটাও সাব্যস্ত করে যেগুলো কোরআন হাদিসে আসছে। কোরআন হাদিসে এমন কিছু আসে নাই যা আকল বিরোধী। কোরআন হাদিসে এমন কিছু আসে নাই যা আকল বিরোধী। তবে এমন কিছু আসছে যা আকলে ধারণ করতে অক্ষম হয়ে যায়। অনেক সময় অনেকে আকলে ধারণ করতে অক্ষম হয়ে যায়। আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, আকল দিয়ে ধারণ করার জিনিস না। এই জন্য ইমাম মালিক কি বলেছেন? আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু গায়রু মাকুলুন। ধরনটা আকলে ধরে না, ধরনটা আকলে ধরতে পারছে না। আল কাইফু আল ইস্তিওয়াউ গায়রু 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 মাজহুল, অর্থাৎ অজানা নয়। ওয়াল কাইফু গায়রু মাকুল, আর ধরনটা আকলে ধরতেছে না। আকলে না ধরলেও মানতে হয়, রেডিয়াম। সুতরাং আর কখনো আকল কিন্তু অস্বীকার করে না। একটা হলো ধরা আর একটা হলো নো করা, কথা বুঝেন? একই সময় আপনি যদি বলেন যে এখন রাত দিন, তাহলে বুঝ দুইটা, এটা বুঝতে আকলে বলে যে এটা অসম্ভব। একটা হয় রাত হবে, নাহলে দিন হবে। মোতানাকিদাইন বলে, দুইটা বিপরীতমুখী জিনিস একসাথে করলে এটাকে আকল নো করে। এর বাইরে হতে পারে না এটা নয়। আকল যেটা হতে পারে কিন্তু আমার ধরতেছে না, এটা হতেই পারে অনেক কিছু, বুঝেন নাই? অনেক অঙ্ক আছে আপনার আকলে ধরে না, কিন্তু অঙ্কটা ঠিক আছে, বুঝছেন? অঙ্কটা ঠিক আছে, আপনার আকল না ধরলে নাই তা কিন্তু না। কিন্তু কিছু অঙ্ক আছে 2 2 5, আকল বলে মিশা কথা আছে, এটা অসম্ভব, এটা হতে পারে না, বুঝলেন না কথাটা? তাহলে বোঝা গেল যে এই এই জায়গাতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সব জায়গায় এটা দিয়ে ধরছে। আপনি যদি কোনো ইবনে তাইমিয়ার কিতাব আত-তাদমুরিয়া পড়েন, রিসালাত তাদমুরিয়া, দেখবেন যে এটা উনি এমন ভাবে সেট করছে এটা দিয়ে যে যা তুমি মানো তা দিয়ে তুমি ধরা খাও। তুমি যদি মানো যে আল্লাহ শুনেন, কিন্তু কিভাবে শুনেন জানো না, ঠিক আল্লাহ তাআলা তেমনি ভাবে আরশের উপর উঠেন, কিভাবে উঠেন জানি না। আল্লাহ তেমনি ভাবে নেমে আসেন, কিভাবে নেমে আসেন জানি না। আলহামদুলিল্লাহ, সমান সমান হয়ে গেল। এটা দিয়ে তিনি ইয়াদের কালাম শাস্ত্রবিদদের কুপকাত করেছেন, এরা আগাইতে পারেনি। তা আমরা এখানে আজকের আলোচনাটা আসবো, যেটা সবাই আমরা বলছিলাম কি, এটা সবাই স্বীকার করে, আশারি, মাতুরিদি, সালাফি সবাই স্বীকার করে যে আল্লাহ তাআলা শুনেন। সামি তার নাম, আল্লাহ শুনেন স্বীকার করে। এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, কোরআন হাদিসে কতবার আসছে। আমরা বলছিলাম যে 50 বার আসছে সামি শব্দটি, তাই না? 50 বারের মতো। হাদিসে আরো বেশি আসছে, কোরআনে কারিমেই 50-এর মতো আসছে। এর মধ্যে কয়েকটা জায়গা আছে, দেখুন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير, সূরা মুজাদালার 1 নম্বর আয়াত। কোরআনে কারিমের যদি আপনি এই আয়াতগুলোর আমরা যদি সিফাতের আয়াতগুলো আলোচনা করছি না, বা নামগুলি আলোচনা করছি, তো এটা সুবিধা হবে কি, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার মনের ভিতরে এটা অর্থটা বুঝে আসবে, এবং এরপর যখন তাফসীর করবেন আর ভুল তাফসীর হবে না। আর যেটা না জানেন, অর্থ না জানেন, তাফসীর না জানেন সিফাতের, আয়াতুল আসমা সিফাতের, তাহলে আপনি ভুল করে বসবেন। এই জন্য তাফসীর করার আগে আকীদা জানতে হবে। যাদের আকীদার জ্ঞান নেই তারা তাফসীরও করা উচিত না, অনুবাদও করা উচিত না, কারণ তারা উল্টাপাল্টা অনুবাদ করে। যেমন নাসুল্লাহ ফানাসিয়া, আল্লাহকে তারা ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, কথা বুঝছেন তো? আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছে, আল্লাহ ভুলেন না। ওমা কান রাব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেন না। অন্য জায়গাতে আল্লাহ বলছে আমি ভুলি না। সুতরাং বোঝা গেল যে আপনি যখন অনুবাদ করবেন তখন আকীদা খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু আপনি উল্টাপাল্টা অনুবাদ হয়ে যাবে। এই জন্য আকীদা আগে জানতে হবে, তারপর অনুবাদ দিতে হবে। এটাই দুর্ভাগ্য যে আমাদের অনেক সময় আমরা আকীদা না জেনেও তাফসীর করে ফেলি, অনুবাদ করে ফেলি। দেখলাম যে একদম 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে, অথচ হাদিস অস্বীকার করে। চিন্তা করে, মানে সে নিজের মন মতো ব্যাখ্যা করে তাফসীর লিখে ফেলছে। এই জাতীয় ব্যাখ্যাই তো আমাদের উল্টাপাল্টা অর্থ করা যায়। তো বোঝা গেল যারা এরকম শুধু নিজের মন মতো ব্যাখ্যা করবে, তাহলে বিপদ ডেকে আনবে। আল্লাহ তাআলা শুনেন, বলেছেন যে কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আল্লাহ তাআলা বলছেন কাদ সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন। ওই মহিলার ঝগড়া, যে মহিলা আপনার সাথে ঝগড়া করতেছিল তার স্বামীর ব্যাপারে। কি করছিল স্বামী?
তার স্বামী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এক মহিলার স্বামী খাওলা, তার স্বামী তাকে বৃদ্ধ বয়সে জেহার করছে। জেহার বুঝেন? আরবদের মধ্যে তালাকের কিছু এই বিভিন্ন রকমের তালাক চলত। এক রকমের তালাক হচ্ছে এটা বলা যে মাহরামের কোনো অঙ্গের সাথে, যেগুলি দৃশ্যমান নয় এমন অঙ্গের সাথে যদি কেউ স্ত্রীকে তুলনা করে ফেলে তখন এটা কি হয়ে যায়? জেহার বলে। জহার থেকে পিঠ থেকে হয় আর কি। তো এটা তুলনা করার ফলে স্ত্রী হারাম হয়ে যায়। এটা তাদের একটা তালাকের নিয়ম ছিল। যেমন ইলা তাদের আরেকটা তালাকের নিয়ম ছিল। তো এগুলিকে ইসলামী শরীয়ত মডিফাই করেছে। চাইলেও হবে না, কিছু অবস্থা থাকতে হবে। এর মধ্যে আছে এইটা যখন এরকম বৃদ্ধ বয়সে তালাক দিয়ে ফেললো, এইভাবে তালাক দিল, তখন মহিলা এসে কান্নাকাটি শুরু করছে। কার কাছে? রাসূলের কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু দূরে থেকে কাছে, বেশি দূরে না, থেকে শুনতেছিলেন, কিন্তু কিছুই বুঝতেছিলেন না। কারণ মহিলারা যখন কান্নাকাটি করে তো বোঝা যায় না, বিপদে পড়ে কান্নাকাটি করলে তার কথা বোঝা যায়। তো মহিলা গ্যাঁ গ্যাঁ করতে কি বলতে বোঝা যায়, আল্লাহ কিন্তু আসমান থেকে শুনেছে। এজন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুবহানা মান ওয়াসাউল আসওয়াত। সুবহানা, আলহামদুলিল্লাহ। আবার ওইটাও আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসা সামুল আসওয়াত। যার শব্দ সমস্ত আওয়াজ শুনতে পায়, তার জন্য আমি সব আলহামদুলিল্লাহ করতেছি। তিনি কে? যিনি সমস্ত আওয়াজ শুনতে পান, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মহিলাদের ঝগড়া করতেছে, আমি ঘরের কোনায় আছি, এক পাশে আছি, কিন্তু আমি শুনতে পাই না, আল্লাহ শুনে ফেলছে ৭ আসমানের উপর থেকে। সামিআহু মিন ফাওকি সাব'i সামাওয়াতি। আল্লাহ সবকিছু ৭ আসমানের উপর থেকে শুনছে। আল্লাহ কোথায় আছে তাহলে? ৭ আসমানের উপরে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। তাহলে বোঝা গেল যে এই আয়াতটা একটা প্রমাণ যে আল্লাহ তাআলা শোনেন। তাদের সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। ওতাশতাকি ইলাল্লাহ। আল্লাহর কাছে তো ওই মহিলা বারবার অভিযোগ দিচ্ছে, আল্লাহ এই বৃদ্ধ বয়সে এই বেটা আমারে তালাক দিল, আমি কই যাব? এই অবস্থা কেমনে হলো? ইত্যাদি ইত্যাদি। এইটা নিয়ে কথা হচ্ছিল। বুঝে আসছে কথাটা? আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। আল্লাহ উভয় হচ্ছে কথোপকথন আল্লাহ শুনেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা মুজাদালা ১ নম্বর আয়াত। আরেকটা আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, তিনি সব শুনেন এবং সব দেখেন। তার মতো কোনো কিছু, সব শুনেন এবং সব দেখেন। এটাও বোঝা যায় তিনি সবকিছু শুনেন। তার শোনা সাব্যস্ত হলো, তিনি সর্বশ্রোতা সাব্যস্ত হলো, সর্বদ্রষ্টা সাব্যস্ত হলো। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমরা কয়েকটা আয়াত বলছি, বেশি বলছি না, যেগুলো শেখ উল্লেখ করেছেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে মিলে আল্লাহর ঘর উঠেছে। দুজনে মিলে আল্লাহর ঘর উঠেছে। অহংকারে ফেটে পড়েন নাই, বরং কান্নাকাটি করতেছেন। উঠেছেন আল্লাহর ঘর, যে ঘরে সবাই এখন যায়, সবাই যায়, যে ঘরের দিকে সবাই ফিরে সালাত আদায় করে। আমাদের কেবলা তো একটাই, আবার অনেকের কাছে হুজুর কেবলা হয়ে যায়, পীরও কেবলা হয়ে যায়। এগুলি কেবলা না, আমাদের কেবলা একটাই, সেটা হচ্ছে কাবাতুল মুশাররাফ, যার দিকে ফিরে আমরা সালাত আদায় করি। তো এই দিকে দুজন উঠেছে আর দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আল্লাহ আমাদের থেকে কবুল করুন। আল্লাহ কেমন কবুল করছে? কেমন কবুল করছে? কিয়ামত পর্যন্ত মানুষ যাবে, আল্লাহ কেমন কবুল করছে, ওনাদের দুজনের কথা স্মরণ করবে, ইসমাইলের কথা স্মরণ হবেই হবে, ইব্রাহিমের কথা স্মরণ হবেই হবে। হজ হচ্ছে ইরসা আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের ইরস মানে হলো ওয়ারিশ, ওয়ারিশি জিনিস, আমাদের রেখে যাওয়া জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইয়াতে গেছেন, আরাফায় গেছেন, তো জিবরিল বলছে আরাফতা, বলে আরাফতু, সে থেকে আরাফা নাম আছে। এটাই বিশুদ্ধ কথা। এটা ঠিক নয় যে আদম আলাইহিসসালাম হাওয়া একেবারে চিনছে, ও তুমি নাকি, ও তুমি নাকি, এটা না, এটা সত্য না। বরং সত্য হচ্ছে আরাফতা, তুমি কি বুঝতে পারছো? বলে হ্যাঁ বুঝতে পারছি, এটাকে আরাফা নাম আছে, এটাই শুদ্ধ। বুঝে আসছে? তো এই যেটা বললাম যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল, এই দুইজনের বাদ দিয়ে আপনি হজের কোনো কাজ করতে পারেন। সাই যে করেন, ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের কথা আপনার স্মরণ হবেই হবে, যে মহিলা কিভাবে তার দৌড় দিয়েছে, কিভাবে দৌড় দিল আসবেই আপনার অন্তরে। যখন আপনি পাথর মারেন, আপনার মনে হবে
যে এখানে ধোঁকা দিছিল, ধোঁকা দিতে চেয়েছিল কে? শয়তান। আপনি যখন জবাই করেন, আপনার মনে হবে এখানে ইসমাইলকে জবাই করতে চেয়েছিলেন এবং জবাই করেছেন তিনি, কিন্তু আল্লাহ অন্য একটা দিয়ে তাকে মুক্ত করেছেন। ফাদাইনা হবে যে ফিদিয়ে দিয়েছেন, ফিদিয়ে ফাদাবিনা বেদে বিনা। তো এতভাবে কবুল করেছেন আল্লাহ তাআলা, কিন্তু তিনি কি দোয়া করেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাকে কবুল করুন। এই জন্য আপনি যখন যে কোনো কাজ করবেন দোয়া করবেন কবুলের। সালাত হোক, যাকাত হোক, দান হোক, কোনো কিছু হোক, সারাক্ষণ দোয়া করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত কষ্ট করলেন, যদি কবুল না হলো শেষ। কষ্ট করলে কবুলটা হলে কাজে লেগে গেল, আর যদি কোনো কবুলটা না হলো এটা আটকে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের জন্যই বলছেন যে যদি তোমরা কবুল চাও তাহলে কি করবে? দোয়ার আগে এবং দোয়ার মাঝখানে, দোয়ার শেষে যেন রাসূলের দুরূদের বিষয়টা, এটা দোয়ার শেষে হলে একেবারে সবটাই হয়ে গেল। দোয়ার আগে যদি কোনো আপনি আল্লাহর উপর, আল্লাহর প্রশংসা, রাসূলের দুরূদ, আর মাঝখানেও দোয়া দুরূদ পড়েন, শেষেও দুরূদ পড়েন, তাহলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত হচ্ছে এটা হচ্ছে কবুলের বেশি আরজা, বেশি কবুল হওয়ার উপযুক্ত। তো এইভাবে দোয়া কবুল করা দরকার। কিন্তু বলছে কি ইন্নাকা আনতাস সামিউল আলিম, কবুল যে করবে শোনা লাগবে তো, কবুল যে করবে শোনা লাগবে তো। ইন্নাকা আনতাস সামিউল, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, নাকি সর্বদ্রষ্টা। ইন্নাকা আনতাস সামিউল আলিম, সর্বজ্ঞ, সব জানেন, আমাদের অন্তরের খবর জানেন, আমাদের নিয়ত জানেন, আমাদের কর্ম দেখতেছেন, আমরা কি করতে সব দেখতেছেন। আল্লাহ তাআলা সবই দেখেন, আমরা যে বসে তিনি দেখেন না, দেখতেছেন। এইটা হচ্ছে এই সামি নামটা কোরআনে কারিমে বারবার আসছে, আমরা কয়েকটা নাম উল্লেখ করলাম, কয়েকটা আয়াত উল্লেখ করলাম। এখন সামি শব্দের আসল অর্থ কি? সামির অর্থ হচ্ছে যে, সামির অর্থ হলো যেগুলি যেগুলি শোনা যায়, যেগুলি শোনা যায়, যেগুলি শোনা যায়, অর্থাৎ যেগুলি শ্রুত, শ্রুত জিনিস যে ব্যক্তি ধারণ করে তিনি সামি। ধরেন আমি বধির, যে সে সামি না, কানে শোনে না, শোনা জিনিস শুনতে পায় না, সে বধির, সে আর স্বামী বলা হয় তাকে। কিন্তু স্বামী হচ্ছে জিনিস শুনতে পায়, যে কোনো আওয়াজ হোক শুনতে পায়। বুঝে আসছে? এই শুনতটা ভাষা, এই শোনাটা ভাষা, বিভিন্ন ভাষা হলেও তিনি শোনেন, অসুবিধা হয় না। আবার বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসটাও তিনি শোনেন, আবার বিভিন্ন আওয়াজও তিনি শোনেন। গরু ছাগল আওয়াজ দেয়, তাই না? তারপরে মানুষ কথা বলে, কেরাল লোকেরা কথা বলে, কেরালা আছে না, আশ্চর্য হন যে কথা রড রড রড। আবার যদি কোনো এলাকায় যান দেখবেন যে আবার আমাদের এই ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান বাইরে তো তুইও লোক মানে যেন পাখির ভাষার মতো কথা বলে। আমাদের ভাষা আরো মারাত্মক, ভা, এরকম শব্দ কঠিন কোথাও নাই। মদিনার স উচ্চারণ, ভার উচ্চারণ, তালিবাস তন্তাস, 4টে উচ্চারণ বেদাই না। এত কঠিন শব্দ বলতে এত ভাষা খুব কমই আছে। এরকম আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের আওয়াজ আছে না, এবং বিভিন্ন রকমের শব্দ, সবই আল্লাহ তাআলা, কত প্রয়োজন আছে সবই একসাথে আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন। আপনার প্রয়োজন শুনতে, আমার প্রয়োজনে কোনোদিন, আমার প্রয়োজন বলতে কোনো বাধা হয় না। আপনি যা বলছেন বলছেন, পাশের লোক বলছে, একই সময় সালাতের মধ্যে, দোয়ার মধ্যে বলতেছে, লক্ষ লক্ষ কোটি মানুষ বলে যাচ্ছে, প্রাণীকুল বলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে চায়। ইয়াসআলুহু কুল ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। ইয়াসআলুহু, তার কাছে চায় প্রত্যেকে, মান ফিস আসমান জমিনে যা সবাই চায়, সবাই অভাব তিনি পূরণ করেন, সবাইটা তিনি শোনেন। একজনেরটা শুনতে গিয়ে আরেকজনের শোনার মধ্যে কোনো বাধা হয় না। এটা হচ্ছে আমার আল্লাহ। আবার দেখেন, আপনি যে বলতেছেন, আমরা হলে কি করতাম, একটু চুপ কর, আমি একটা শুনে যাই। যেমন আপনারা চুপ করছেন, আমি বলতেছি, আমরা সবাই বললে আমি শোনা দেখ, শুনতে হবে, আমার কোনো কাজ নেই। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা এই একটুকু ছোট্ট একটা শোনার যন্ত্র দিয়েছে শুনতে পায়। আল্লাহ তাআলা তিনি শুনেন, তিনি সব শুনতে পান একসাথে, কোনো সমস্যা হয় না, তার কোনো অসুবিধা হচ্ছে না। একটা শুনতে গিয়ে আরেকটা তার মধ্যে কি হয় না, বিভ্রান্তি তৈরি করে না, আমাদের যেটা বিভ্রান্তি তৈরি করে। দুইজনে কথা বললে একজন বলে দুইজনে একটু চুপ করবি, তার অসুবিধা হচ্ছে। আল্লাহ তাআলা আবার দেখেন, আমরা যদি কোনো, আপনি গোপনে কথা বলেন, ফিসফিস করে শুনতে পাই না, জোয়া সলা পরামর্শ করেন দুইজনে, আর মন খারাপ আমার কেন, এই দুজনে নিশ্চয় আমার বিরুদ্ধে বলছে। 4জন হলে একটা মন খারাপ হয়। এই জন্য হাদিসে নিষেধ আসছে, একজনের উপস্থিতিতে যেন দুইজনে, আর বাকি দুইজনে যেন গোপন কথা না করে।
কিন্তু আপনি গোপনে কি বলতেছেন আল্লাহ জানেন কিনা? ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি জানেন এবং তিনি শুনেন। গোপনে কি বলছেন তিনি সেটা শুনেন, একেবারে গোপনে বলছেন সেটাও আল্লাহ তাআলা শুনতে পান, আর প্রকাশ্য বললে শুনতে পান। গোপনে তার কাছে দুইটা সমান, সির এবং আলানিয়া আল্লাহর কাছে সমান। প্রকাশ্যে বলছেন না গোপনে বলছেন বড় কথা না। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বাল রাব্বি ইন্নী ওয়া হাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। দেখছেন তো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে জাকারিয়া আলাইহিস সালাম নিদান খাফিয়া, খুবই ক্ষীণ স্বরে, কেউ দেখে না। কারণ বৃদ্ধ বয়সে পড়া চাইলে আশেপাশের মানুষ হাসাহাসি করবে, এই বেটা কি বুড়ো বয়সের ছেলে চাইতেছে। আল্লাহর কাছে একান্তে চাইছে, আল্লাহ আমি তো আপনাকে ডেকে কোনোদিন হতভাগা হইনি, আপনাকে ডেকে আমি কোনোদিন হতভাগা হইনি। আল্লাহ তাআলা এটাই কবুল করে নিয়েছেন। হ্যাঁ, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল হাসান। ঠিক অনুরূপভাবে এটা মারিয়ামের মায়ের ক্ষেত্রেও একই দোয়া, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল হাসান। তো এই জন্য আল্লাহ তাআলা প্রকাশ্য দোয়া শুনেন, গোপন দোয়া শুনেন, শুনতে কোনো অসুবিধা হয় না। আপনি বলতে দেরি, সেটা তার শোনার কোনো অসুবিধা হচ্ছে না। এমনকি তিনি জানেন আপনি কি বলবেন, তাই না? আগে থেকে জানেন, তিনিই তো নির্ধারণ করেছেন আপনি কি বলবেন। আপনার সহযোগিতা তিনি করেন, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলছেন সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিম বিন-নাহার। তোমাদের মধ্যে কেউ কথা গোপন করছে অথবা প্রকাশ করছে, অথবা কেউ রাতের অন্ধকারে কাজ করেছে অথবা দিনের বেলায় সবার সামনে কাজটা করেছে, সবই তার কাছে সমান, সবই তার কাছে সমান। আপনার কাছে কি বলতে হয়, একটু বড় বলো, জোরে বলো, ভলিউম বাড়াই দাও, কিন্তু আল্লাহর কাছে কোনোটাই কমতি না, মানে সবটাই তিনি তার কাছে সমান। আপনি জোরে বলা, আপনার আস্তে বলা, এটা আপনার জন্য, আল্লাহর জন্য উভয়টাই সমান। এই জন্য দোয়া কখনো কখনো জোরে করা যায়, কখনো কখনো আস্তেও করা যায়। জোরে করা দোয়া কখন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সালাতের পরে এগুলি একটু জোরেই করতে হবে। হ্যাঁ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, রাসূলুল্লাহ সাহাবীরা শুনতেন। এবং সুবহানাল্লাহ আজকারগুলি একটু জোরে। কিন্তু ধরেন আবার রুকুর মধ্যে তাসবিহটা সুবহান রাব্বিয়াল আযীম আস্তে, অন্য তাসবিহগুলো এগুলো আস্তে, তাহলে জোরও আছে আস্তেও আছে। আল্লাহর কাছে কোনটাই শুনতে কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে আল্লাহ, তিনি যে সবকিছু শুনেন এটা প্রমাণ। তো আল্লাহ তাআলা সবকিছু শোনেন। এমনকি যদি মানুষ জিন সবাই একসাথে আল্লাহর কাছে চায়, একসাথে যাচ্ছে মানুষ জিন, এমনকি প্রাণীকুল সব একসাথে আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে এটা শুনতে কোনো অসুবিধা হবে না। একসাথে যদি চায় সবাইটা দিতে অসুবিধা হবে না, একসাথে দিতে অসুবিধা হবে না। এর দলিল হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কত লাউ আন্না আউয়াল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম। হাদিসটা কি নাম বলেন তো? হাদিসে কুদসি। হাদিসে কি বলে? হাদিসে কুদসি। কোথায় আসছে? সহিহ মুসলিমে আসছে। হাদিস সহিহ মুসলিমে আসছে। সেটা কি? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, যদি তোমাদের আগের পরের সবাই এবং জিন এবং মানুষ সবাই যদি কোনো কামু ফি সাইদিন ওয়াহিদ, সবাই এক মাঠে দাঁড়িয়ে গেছে, ফাসাআলুনি, একসাথে সবাই চাইছে, একসাথে সবাই চাইলে তো আমরা বলি, আমরা কেউ চাইলে বলে আচ্ছা ওটা শেষ করে তারপর ওটা দিব, এই তো না। আল্লাহ তাআলা বলছেন যে একসাথে সবাই চাইছে। ওয়া আতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, প্রতিটি মানুষকে যা সে চাইছে তা দিচ্ছি, দিতে দেই। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআন, আমার কাছে যা আছে তার থেকে একটু কমবে না। কামা না ইয়ানকুস, একটুকু হইতে পারে, কামা ইয়ানকুসুল মাখির ইযা উদখাল বাহর, সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে যতটুকু যেতে পারে একটুকু শুধুমাত্র যেতে পারে, পানি যতটুকু যায় একটুকু শুধু যাবে, কোনো কিছু কমবে না। কারণ আবার সুই উঠে বললে সমান হয়ে যায়, মানে কমে না কোনো কিছু উদ্দেশ্য। মানে তোমার দিলে আল্লাহর ভান্ডারে কোনো কিছু কমতি হবে না, এটার উদ্দেশ্য। তোমার দিলেও আল্লাহর ভান্ডারে কিছু কমবে না। একসাথে আবার দিতেও পারবেন, সবাইকে দিচ্ছেন, দিচ্ছেন না? আজকের দিনে যাদেরকে দিচ্ছেন কালকে ওদেরকে দিবেন না? দিবেন। জিনকে খাবার দিচ্ছেন, দিচ্ছেন না? মানুষকে দিচ্ছেন, প্রাণীকুলকে দিচ্ছেন। এক এক মাছ আছে সাগরে যেগুলি একদিনে যা খায় আপনি পুরা পুরা এক বছরের বাজেট খেয়ে ফেলে ওরা।
কিন্তু এই ব্যবস্থাপনা আল্লাহ আল্লাহ তালাই তো করে। এত মাছ, বড় বড় মাছ আছে, বড় প্রাণীকুল আছে। এর অর্থ হচ্ছে আপনি এরকম কত কিছুকে আল্লাহ খাওয়াচ্ছে। আপনি হয়তো চিন্তা করতে পারেন না, পাখি কুলকে আল্লাহ খাওয়াচ্ছে না, বিহঙ্গ কুল, এমনকি পোকা মাকড়কেও আল্লাহ খাওয়াচ্ছে, তার খাবারের ব্যবস্থা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনি একই সাথে সবার আরজি শুনতে পান, সবার আরজি শুনতে পান। কোনো আরজির জন্য বাধা হয়ে দাঁড়ায় না। তিনি সর্বশ্রোতা, সবকিছু দেখেন এবং শুনেন। অনুরূপভাবে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমরা একবার কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা একবার রাসূলের সাথে সফরে ছিলাম। ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠতাম তাকবীর দিতাম। বুঝে আসছে কথাটা? আর যখন নিচে নামতাম কি বলতাম? সুবহানাল্লাহ। তাদের এই নিয়ম, সুন্নত হচ্ছে উপরে দিকে উঠলে সফরে আল্লাহু আকবার বলা, আর নিচে নামলে কি বলা? সুবহানাল্লাহ বলা। এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করতেছেন যে সিঁড়িতে উঠলে আল্লাহু আকবার বলবে, নিচে নামলে সুবহানাল্লাহ। আবার অনেকে মনে করতেছেন যে লিফটে উঠলে আল্লাহু আকবার বলবে, লিফট থেকে নামার সময় সুবহানাল্লাহ। এটা দলিল নেই, এটা দলিল নেই, শুদ্ধ না এটা। কারণ এটা সফরের সাথে সম্পৃক্ত। এই মাসালাটা তাকবীর বলা এবং তাহমিদ বলা, এটা কিসের সম্পৃক্ত? সফরের সাথে সম্পৃক্ত। কারণ সাহাবায়ে কেরাম এটা তাদের হাদারে করছে, কোনো প্রমাণ নাই, সফরে করছে। এটা হলো কথা। আমাদের ওইটা আসল জায়গায় আসে, যেখানে আলোচনার জায়গা, সেটা হচ্ছে কি, ফাকালা, তাকবীর দিচ্ছে কি জন্য? লিল্লাহি তাকবীর, রাসূল বলছে, আর আল্লাহ বলছে না। আল্লাহর তাকবীর ঘোষণা করে তো মন থেকে অটোমেটিকলি তাদের কি আসছে? তাকবীর আসছে। এটা এই নয় যে তাকবীর ঘোষণা করতেছে, এটা সুন্নাত না, এটা নিয়ম না। আমরা কথায় কথায় কিছু হলেই তাকবীর, লিল্লাহি তাকবীর অথবা নারায়ে তাকবীর, এগুলো কোনোটাই ইসলামী শরীয়তের অনুমোদিত জিনিস না। আমরা বানাই দিচ্ছি, ভালো লাগে লিখতে, বলতে, শুনতে, মানুষ আসবে, গা গরম হবে, ওয়ার্মিং আপ, মজা। এগুলি আসলে শরীয়তের কোনো নিয়মের ভিতরে পড়ে নেই। এখন অনেকে বলবো যে করলে অসুবিধা কি? অসুবিধা কি? এটা কিতাবের নাম, তাই না? মানে যত বেদাত চালু করতে পারেন তত অসুবিধা কিন্তু চালাই দেবেন, কোনো সমস্যা নেই। এটা আসলে ঠিক না। মানে যেটা আছে এটা বলবেন। আপনি এমনি মন থেকে যখন আল্লাহ তাকবীর ঘোষণা করতে চাইবেন, আল্লাহ বড়, আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু একজন ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার বলো, 10 জন আল্লাহু আকবার, এটা কোনো শিক্ষা দেন নাই আমাদেরকে, শিক্ষা দেন নাই, এই পদ্ধতি শিক্ষা দেন নাই। কথা বুঝছেন? এই পদ্ধতি আমাদের কাছে আসলেই নেই। যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তাকবীরটা জোরে জোরে করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আর এর বাড়ু আলা আনফুসিকুম, হে মানুষেরা, এর বাড়ু আলা আনফুসিকুম, নিজের উপরে রিফক করো, কোমল কোমল হও। চিৎকার করার কোনো চিৎকার করার দরকার নেই। আর আমরা যত চিৎকারে গলা ফাটাইতে পারি অত সব আশা করতেছি, ঠিক না? গলা ফাটানো একটা আছে, কোনটা বলেন তো? তেলবিয়া। তালবিয়ার ঘোষণাটা গলা ফাটাই দিতে হবে। এই জন্য বলা হয়, তাকে বলা হয় না, এটা শাহ হজ, হজের স্লোগানই হচ্ছে তালবিয়া। আপনি যে তাকবীর দিচ্ছেন, তালবিয়াটা কেন? তাওহীদের ঘোষণাই দেন। তাওহীদের ঘোষণাটা আপনি দিবেন, জগৎ সবকিছু মুখরিত করে দিবেন, সবাই যেন শুনতে পায়। তাহলে আমি তাওহীদের ঘোষণা দিচ্ছি। কারণ তাওহীদ, তালবিয়াটা হচ্ছে তাওহীদ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাব্বা বিত-তাওহীদ, রাসূল তাওহীদের তালবিয়া পাঠ করছে। কারণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তাওহীদের ঘোষণা, শরীক নেই, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। এইটা যত বেশি বলতেন সাহাবায়ে কেরাম, এত বেশি জোরে জোরে বলতেন যে হাত্তা বাহা বিহিমুস সাওত, তাদের আওয়াজ একসময় বন্ধ হয়ে যেত। জোরে জোরে বললে দেখুন একসময় আওয়াজ দিতে পারতেছেন না। যতক্ষণ আওয়াজ থাকতো, শরীরে শক্তি থাকতো, ততক্ষণ জোরে জোরে বলতেন। কারণ যত বেশি তালবিয়া পাঠ করবেন, ডানে বামে যারাই আপনার আওয়াজ শুনবে তারাই আপনার পক্ষে সাক্ষ্য দেবে। বিশাল, অর্থাৎ এটা বিশাল একটা সুযোগ যে আপনার এই তালবিয়ার মাধ্যমে সবগুলিকে আপনার পক্ষে বানিয়ে ফেলতেছে। তো এই জন্য এই কিছু জিনিস জোরে বলার নিয়ম শরীয়তে দিয়েছে। তো এই জায়গা নয় যে এখানে তাকবীর রাস্তার মধ্যে ফাটাই ফেলবে সবগুলি তাকবীর দিয়ে, এটা নিয়মে আসেনি। যেটা আসছে এটা বলতে রাসূলুল্লাহ বললেন যে কোমল হও তোমার নিজের উপর। এরপর বলছেন ইন্নাকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা, তোমরা কোনো বধিরকে ডাকছো না। বধিরকে মানে কি? বধিরকে ডাকা মানে কি? শোনেন, তিনি শোনেন, কথা বুঝছেন তো? যে কোনো সময় ঘরটা স্পষ্ট বোঝা যায়। ওয়ালা গায়বান,
অনুপস্থিত কাউকে ডাকতেছেন। আল্লাহ কি অনুপস্থিত নাকি? আল্লাহ কোথায় হাজির? আরশের উপরে। আরশের উপরে থেকেও তিনি এত বড় সৃষ্টি যে তার কাছে আমরা একেবারেই হাজির। আপনি পিঁপড়া আর আপনি মধ্যে একটু তুলনা করেন। একটা পিঁপড়া এখানে আছে আর আপনি বড়। পিঁপড়া যতই গুড় করুক আপনি কিন্তু হাজির, তাই না? কিন্তু আপনি তো সব জায়গায় হাজির, সব জায়গা দেখতে পারেন না, শুধু আপনার সামনেটা দেখতে পান। আল্লাহ তাআলা সব দেখতে পায়, সুতরাং তিনি সব জায়গা থেকে যেখানে হোক না কেন তিনি হাজির। হাজির মানে কি? তিনি সবকিছু দেখছেন, জানছেন, শুনছেন, সবই তিনি পরিচালনা করেন, সবই করবেন। তিনি কোথায়? আছেন, সেখান থেকে তিনি সব নিয়ন্ত্রণ করেন। এটাই বিশেষ সূত্র ইমান। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাকুম লা তাদউনা আসাম, তোমরা কোনো বধিরকে ডাকছো না, ওয়ালা গায়বান, কোনো গায়েব বা অনুপস্থিত কোনো সত্তাকে ডাকছো না, যে কোনোদিনই তোমার ডাকে সাড়া দিবে না, এরকম না। তাই ওয়ালাকিন তাদউনা, বরং তোমরা ডাকছো সামিআন বাসীরান করিবান, এমন এক সত্তাকে ডাকছো যিনি কি সামিআ, সব শুনে, সব শুনে, বাসীরান, সব দেখে, করিবান, এবং তিনি নিকটে। এই নৈকট্য কি? এই নিকটে কিভাবে? নিকট হচ্ছে দুইটা, একটা হলো লিল ইজাবা আও লিল ইতাবা। লিল ইজাবা ডাকে সাড়া দেওয়ার জন্য, ওই যে সাল কাইবাদি আনি ফাইনি করিবুন উজিবু দাওয়াত ইজা দা। আর লিল ইতাবা সওয়াব দেওয়ার জন্য, যখন ডাকলে কি চাচ্ছেন আপনি? সওয়াব চাচ্ছেন, অর্থাৎ আপনার জন্য সওয়াব দিবে। ডাকলে তিনি আপনাকে সওয়াব দিবে। এই কুরব হচ্ছে লিল ইজাবা আও লিল ইতাবা, অর্থাৎ সওয়াব দেওয়ার জন্য অথবা অথবা ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তিনি করিব এবং ধরতে হবে। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপর থেকেও তিনি নিকটে। যত আপনার কাছে মনে হতে পারে দূরে, তার কাছে কোনো কিছু দূরে নেই। যে ব্যক্তি 10 তলার উপরে আছে আর যে ব্যক্তি নিচে আছে সমান তার কাছে, বুঝে আসছে? যে ব্যক্তি আসমানের উপরে আছে, ব্যক্তি মাটির নিচে একেবারেই নিচে আছে, সেও তার কাছে সমান, কারণ তার কাছে কোনো কিছু দূরত্বের এই দূরত্ব মাসাফা দিয়ে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য তার ইকুল আকবরের মধ্যে লিখতেছেন ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা, আল্লাহ নৈকট্যটা হাতে মানে ইয়া দিয়া মেপে দেওয়ার জিনিস না। নৈকট্যটা মেপে দেওয়ার জিনিস না, কথা বুঝছেন? আল্লাহর নৈকট্য হচ্ছে আল্লাহ তাআলা যেটা দিয়ে আল্লাহর কাছে নৈকট্য তার তাকে তাকে তার গ্রহণযোগ্যতা তাকে পৌঁছতে পারবেন, এটা আল্লাহর নৈকট্য বলে সাব্যস্ত। আচ্ছা, যাক, যেটা বললাম এখানে বলতেছেন যে তোমরা এত চিৎকার করার দরকার নেই, আল্লাহ তাআলা তোমাদের আসতে বললেও শুনবে, আল্লাহু আকবার বললেও শুনবে, জোরে জোরে চিৎকার করে গলা ফাটানোর দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সবই শুনতে পান, ছোট আসতে বলেন না, জোরে বলেন। অনুরূপ ভাবে আরবের মুশরিকদের মধ্যে একটা ধারণা ছিল অনেকের মধ্যে, সেটা কি? যে আল্লাহ বোধহয় জোরে বললে শুনে, আসতে বললে শুনে না, এরকম একটা ধারণা তাদের মধ্যে কাজ করছে। প্রমাণ কি? একটা আয়াত আছে সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াত। ৮০ নম্বর আয়াতটা হচ্ছে এটা, আমি আহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করেছে, তারা কি ধারণা করেছে যে তাদের গোপন কথা, গোপন সলা পরামর্শ এগুলি আমি শুনতে পাই না? কখনো না, বরং আমি অবশ্যই শুনতে পাই, আর আমাদের রাসূলরা সেগুলি লিখে ফেলে। রাসূল লেখা, মালাইকারা, ফেরেশতারা, মালাইকারা লিখে ফেলে সেগুলি। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করছেন সেগুলি তিনি সব শুনতে পান এবং ফেরেশতারা আরো লিখেও ফেলে। এর কারণ ফেরেশতারা তো আমাদের থেকে ভাই না, মাকুম মান লা ইউফারিকুকুম, এরা আমার থেকে আলাদা হয় না, লেখেই আছে, আপনি ইচ্ছা করলেই তাদেরকে আলাদা করতে পারবেন না। হ্যাঁ, ওরা দূরে থেকেও দেখতে পাচ্ছে, লিখতে পাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো তারা দূরে থাকে, হাদিসে আছে কয়েকটা অবস্থায়, এটা আপনি বুঝতে পারছেন। তো কিন্তু তারাও লেখে। তাহলে আপনি কোনো মানুষ যেন মনে না করে যে আল্লাহ তাআলা থেকে আপনি কোনোভাবে তার শোনা থেকে কিছু না শুনে থাকতে পারবেন না, আপনি যা বলেন না কেন তা শুনে নিচ্ছেন। এদের বুখারীতে আসছে এই হাদিসের তাফসীর, এই আয়াতের তাফসীরে বুখারীতে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর ঘরের কাছে 2 কুরাশি এবং 1 সাকাফি। কুরাশি তো বুঝছেন রাসূলের বংশধর, আর সাকাফ হচ্ছে সাকিফ, বনু সাকিফ, দুইজন একত্র হয়েছে, অথবা 2 সাকিফ আর 1 কুরাশি একত্র হয়েছে, এই ব্যবহার আসছে।
এই সন্দেহটা আব্দুল্লাহ ইবনে মাসউদ দিলেন যে এটা কি দুইজন সাকিব না দুইজন কোরাশি, একজন সাকিব না একজন কোরাশি একত্র হয়েছে। মোট কথা তিনজন একত্র হইয়া ঝগড়া লাগতেছে। ঝগড়া কিরকম? তো ওদের ব্যাপারটা বলতেছেন যে ইবনে মাসউদ বলছেন কাসিরাতু শাহমু বুতুনি, তাদের পেটের চর্বি খুব বেশি। এদের বোঝা গেল যাদের পেটের চর্বি বেশি এদের বোকামি আছে, এদের বুদ্ধি শুদ্ধি স্থূল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝলেন না কথাটা? পেটের চর্বি আমারও আছে, অনেক স্থূল হয়ে গেছে, কিন্তু আপনারা কারো নাম দিলে তো বদনামি করে নিজের। তো বলতেছি যে পেটের চর্বি বলছে ও কালিয়াতুন ফিল কুলুবি, অন্তরের ভিতরে ফেক নেই, জ্ঞান কম। এরা কি বলতেছে? একজন বলতেছে আমরা যা বলি আল্লাহকে সব শুনে, একজন বলতেছে। আর একজন বলতেছে যে যদি আমরা জোরে বলি আল্লাহ শুনে, আস্তে বললে শুনে। আরেকজন বলতেছে, তিনজনের মধ্যে আরেকজন বলতেছে না না, তিনি জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে। মতভেদ হয়ে গেল, একজনের প্রশ্ন একজনের উত্তর আরেকজনের উত্তর। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এবং আরেকটা ওই আয়াতে আসছে সূরা ফুসসিলাতের 22 নম্বর আয়াতে যে ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম। ফুসসিলাত বুঝছেন তো? সূরা ফুসসিলাত হামিম আস-সাজদাকে ফুসসিলাত বলে। আমাদের দেশে আমাদের মুসহাফে লেখা আছে হামিম আস-সাজদা, এটা হলো ফুসসিলাত। আরবদের মুসহাফে ফুসসিলাত লেখা আছে। তো এবং হামিম আস-সাজদাটাই বেশি আকরা, এটা সরাসরি নামে আসছে। এটা আর এটা হলো আলিফ লাম আস-সাজদা। হামিম আস-সাজদা একটা, আলিফ লাম আস-সাজদা, দুইটা সূরা আছে। ফুসসিলাত নামটা আমাদের আরবিয়ান কোরআন দেখবেন ফুসসিলাত নাম, আর অন্য কোরআন দেখবেন যে হামিম আস-সাজদা। তো এখানে আয়াতটা কি ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সূরা ফুসসিলাত এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউযাউন। আর যেদিন, স্মরণ করুন সেদিনের কথা, যেদিন আল্লাহর শত্রুদেরকে হাসর করা হবে, একত্রিত করা হবে, ফাহুম ইউযাউন, তাদেরকে জমায়েত করা হবে। আল্লাহর শত্রু ভাগ ভাগ করা হবে অবস্থান অনুসারে। এটা ফেরাউন অনুসারে, এটা নমরুদের অনুসারে, এটা অমুকের অনুসারে, এটা আবু লাহাবের, এটা আবু জাহালের, এইভাবে তাদেরকে শ্রেণী বিন্যস্ত করা হবে। এটা একটা অর্থ। আসলে একত্রিত হবে, এটা একটা অর্থ, দুই অর্থ এটা হয়। তো আল্লাহ তাআলা হাসরের মাঠে এইভাবে একত্রিত করবে। বর্তমানে যারা আল্লাহর শত্রু কারা? কাফের, ইহুদি, নাসারা, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবগুলি কি আল্লাহর শত্রু। এর বাইরে মুনাফিকরা, তাই না? এই উম্মতের ভিতরে মুনাফিকরা বসে আছেন, যারা আল্লাহর দ্বীন চায় না, শরীয়ত চায় না, এরা মুনাফিক। এগুলো আল্লাহর শত্রু, আ'দাউল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউযাউন, যে তাদেরকে একত্রিত করা হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তারা একত্রিত হবে, তাদের শাহিদা আলাইহিম সামউহুম, কানে সাক্ষ্য দিবে, হ্যাঁ, জুলুদুহুম, চামড়া সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়ামালুন, তারা কি করছে, চোখে সাক্ষ্য দিবে, কানে সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে। ওয়াকাল লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তখন বলবে যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে কেন, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে কেন? তোমাদেরকে নাদুস নুদুস করার জন্যই তো সরকারি সম্পত্তি খেয়ে বলছিল, তাই না? তোমার নাদুস নুদুস রাখার জন্যই তো আমি এত কিছু করছি, ফার্স্ট ক্লাসে চলে গেছি, তাই না? লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মারাতান ওয়া ইলাইহি তুরজাউন। তারা তখন বলবে যে আল্লাহ আমাদের কথা বলতে বাধ্য করছে, যে আল্লাহ দুনিয়াতে তোমারে কথা বলেছে, এখন আমারও বলছে কথা বলতে। তখন কি কথা বলবে? চোখে কথা বলবে, কানে কথা বলবে এবং চামড়া কথা বলবে। এর হলো ওমা কুনতুম তাস্তাতিরুনা, আমি এটা আসার দরকার জন্য দেরি করে ঘুরে আসছি। ওমা কুনতুম তাস্তাতিরুনা, আয় তোমরা গোপন করতে না, তো প্রকাশ্য করতে কাজগুলি, অন্যায় কাজগুলি। ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা তো এগুলি প্রকাশ্যে করতে। আমাদেরকে আমরা চোখে দেখছি, কানে শুনছি, এগুলো না বলে থাকতে পারবো না। কি অন্যায় দেখছি, কি শুনছি, এগুলো বলতে হবে। গোপনে করে তো আমরা শুনতে পাইতাম, কিন্তু আমাদের স্পষ্ট সাক্ষী হয়ে গেছে, সাক্ষী দিতে হবে আমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাইছে, আমার বলতে হবে আমি কি দেখছি, কি শুনছি। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা মনে করতো তোমরা যা যা করো আল্লাহ এগুলি আল্লাহ জানে না, আল্লাহ এগুলি লা ইয়ালামু, আল্লাহ জানে না, এটা তোমরা মনে করতো। এই আয়াতের থেকে আল্লাহ বলছেন যে এরা মনে করতো যে জোরে বললে শুনে, আসতে বললে আল্লাহ শুনে না, নাউযুবিল্লাহ। কিন্তু এটা বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি
ছোট বড় যেভাবে বলেন না কেন সেটা আল্লাহ তাআলা তিনি শুনতে পান, তিনি শুনতে পান। এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা খারাপ করবে সে ব্যক্তি হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। এই যে এটা আয়াতে স্পষ্ট হয়ে গেল। তাই আল্লাহ তাআলার নাম ও গুণের ব্যাপারে যে ব্যক্তি এরকম চিন্তা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। কেউ যদি কোনো আল্লাহর নাম ও গুণের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, এটা তাকে ধ্বংস করবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর নাম জানার পরে ভুল ধারণা করলো, আল্লাহর গুণ জানার পরে ভুল চিন্তা করলো, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। কেউ যদি মনে করে গোপনে করলে আল্লাহ দেখে না, গোপনে করলে আল্লাহ শোনে না, তাহলে নিজের ভুলকে ডেকে আনছে, গোপনে করতে থাকবে আর আমল নামা ভারী হতে থাকবে। হাসরের দিন তাকে সেটা ধ্বংসের মুখে নিক্ষেপ করবে। বুঝে আসছে? তো আল্লাহ তাআলা যত রকমই বলেন না কেন আল্লাহ সেটা শুনতে পায়, আল্লাহ সেটা শুনতে পায়। তাই তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সব শুনতে পায়। এখন আমি যে কথা বলছি আল্লাহ শুনতে পাচ্ছেন, আপনি আসতে বলছেন শুনতে পাচ্ছেন না, সব শুনতে পাচ্ছেন। এইটা যদি আপনার মনে আসে আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। মানে এটা যদি কনফিডেন্ট না মনে হচ্ছে আমি সার্বক্ষণিক আল্লাহ, হ্যাঁ, আল্লাহ, আল্লাহ তাআলা তিনি আমার সব কথা শুনতেছেন, আমি নিজেকে এখন সাবধান করতে বাধ্য হব, সাবধান করতে বাধ্য হব। আল্লাহর দিকে বান্দা, বান্দা একটা রকমের শোনার কথা জানি, সেটা কি? বান্দার একটা শোনা আছে, এটা হচ্ছে যে সে অন্তর দিয়ে বুঝবে এবং কবুল করে নিবে, মেনে নিবে। এটা বান্দার একটা শোনা আছে। বান্দা, আল্লাহ তাআলা অস্বীকার করছেন যে কাফেররা এটা শোনে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এই এই যে এতক্ষণ আল্লাহ কোরআনের মধ্যে যা যা বলছেন, যদি কেউ শুনে তার অন্তর, যার অন্তর আছে সে কিন্তু অন্তর দ্বারা বিগলিত হয়। এই যে একটা আয়াত ধরেন, আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদেরকে এখনো সময় হয় নাই আল্লাহর জন্য তার অন্তরটা নরম হতে? এখনো কি সময় হয় নাই? এইটা শুনে বিশ্বের হাফিজ রহমতুল্লাহ আলাইহি ভালো হয়ে গেছে। একজন ইমাম এটা শুনেই বলছে লাকাদ আনাল আওয়ান, সময় হয়েছে, আমি আর অন্যায় করব না, ভালো হয়ে গেছে। কিন্তু আপনি আমি সারাদিন পড়ি, আমার কানে ঢুকে না, মানে পড়ছি অর্থ করতেছি। কোন কোন মানুষ আছে একটা আয়াত করে জীবন তার হেদায়েতের কারণ হচ্ছে, হচ্ছে আমরা অনেক আয়াত করে হেদায়েতের কারণ হচ্ছে। বুঝে আসছে কথা? কারণ আমার অন্তরের ভিতরে, অন্তরটা কিরকম নয় যে আমার অন্তরের ভিতরে প্রভাব পড়বে, প্রভাব পড়তেছে না, অন্তরটা নষ্ট হয়ে আছে। এই অন্তরের মধ্যে তওবা ইস্তেগফার করে পরিষ্কার করতে হবে এটাকে। সকল বলতে মানে এটাকে কি করতে হবে, তেজ দিতে ধার করতে হবে, এটাকে নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কিছু বান্দার মধ্যে আছে এরকম যে তারা শুনলেও সেটা শুনে না, অর্থাৎ কি সেটা তার অন্তরে প্রভাব পড়ে না, সেটা তার কবুল করে না, সেটা সে কাজে লাগাতে পারে না, সেটা সে গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে বলছেন যে এরা আসলেই শুনে না। এটা একটা রকমের শোনা আছে যেটা শুধু বান্দার। আল্লাহর জন্য শোনা আছে দুই প্রকার। এক শোনা অর্থ হচ্ছে তিনি সরাসরি শুনেন, আমরা যা বলছি আমাদের যে শ্রুত জিনিস তিনি শুনতে পাচ্ছেন। আরেকটা শোনা হচ্ছে তিনি আমাদের ডাকে সাড়া দেন। দুটেই শুদ্ধ, দুটেই শুদ্ধ। তিনি একদিকে শোনেন, একদিকে ডাকে সাড়া দেন। মনে রাখবেন, যদি শুধু ডাকে সাড়া দেন বলেন তাহলে আপনি আল্লাহর জন্য সিফাতুল সামনে সাব্যস্ত করলেন না। আর যদি শোনেনও সাব্যস্ত করেন আর ডাকে সাড়া দেনও বলেন, তো আপনি দুটোই সাব্যস্ত করলেন। এই জন্য মনে রাখতে হবে যে আমাদেরকে দুটোই সাব্যস্ত করতে হবে, আল্লাহ তাআলা তিনি শোনেন এক, আবার এই শোনার অর্থ ডাকেও সাড়া দেন, দুটোই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কথা বলছেন? আল্লাহ তাআলা আমাদের কাদ সামি আল্লাহ, ওই মহিলার কথা শুনেছেন, সরাসরি শুনেছেন। যেমন আবার যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ কি? শুনেছেন এবং ডাকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের দোয়া কবুল করবেন। এখন আমি দোয়া করবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, দোয়া করতেছি অনবরত। হ্যাঁ, আহলুস সানা ওয়াল মাইত আহকুমা ক্বাল আবদু ওয়া কুলনা লাকা আল্লাহুম্মা লা মানি লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। পুরো দোয়াটা করতেছি মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা মিলা মা শি'তা মিন শাইইন বাদ। এই যে দোয়াগুলি করি সবগুলি কেন করতেছি? আল্লাহর সামনে এখন আমার ডাকে সাড়া দিবেন, এখন আমার ডাকে সামি আল্লাহু লিমান হামিদা। এটা হলো কি? ডাকে সাড়া দেয়, শোনা এবং ডাকে সাড়া দুটোই সাব্যস্ত হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার জন্য দুই রকমের শোনা হলো। একটা কি বলেন? একটা হলো তিনি শব্দ শুনবেন যে কোনো, আরেকটা হলো তিনি শুনে সেটা সাড়াও দেন, সেটার বিপরীতে সাড়াও দেন। দুইটাই সাব্যস্ত করতে আল্লাহর জন্য। বান্দা কখনো কখনো শুনে, কখনো কখনো শুনেও না।
বন্দা কখনো কখনো ডাকে সাড়া দেয় এবং ডাকে সাড়াও দেয়, আছে না? তো আল্লাহ তাআলা তিনি শোনেনও এবং ডাকেও সাড়া দেন। কখনো সাথে সাথে দেন, কখনো দেরিতে দেন, কখনো এর বিপরীত ভিন্ন জিনিস আখিরাত তার জন্য আল্লাহ রেখে দেন, যে আখিরাত তিনি তাকে দিবেন। এই তো গেল দুই প্রকার। আবার যেটা আল্লাহ তাআলা শোনেন, এটা তিন প্রকার। যেটা তাকে সাড়া দেয় এটা বাদ দিলাম, যেটা শোনেন এটা তিন প্রকার। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ শুনছেন। মানে বলি যে তুমি যে আমার গালি দিছো আল্লাহ শুনছেন, এটা অর্থ কি ভালো বলছি না ধমক দেওয়া উদ্দেশ্য? ধমক দেয়া, বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা এরকম ধমক দিছে যে আমি তোমরা বললাম, তোমার মনে করছো আমি শুনি নাই, এটা না, আমি শুনি। আল্লাহ তাআলা বলছেন যে একটা নম্বর শোনা আছে, তিনি ধমক দেন। যেমন আল্লাহ তাআলা সূরা যুখরুফ ৮০ নম্বর আয়াত বলছেন যে আমি আহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, নাকি তারা মনে করেছে আমরা তাদের গোপন কথা শুনি না, তাদের সলা পরামর্শ শুনি না, এটা কি তারা মনে করছে? এটা থেকে ধমক দিয়ে যে অবশ্যই তিনি শুনেন। সুতরাং বাজে কোনো গোপন কথা বলা যাবে না, বাজে কোনো সলা পরামর্শ করা যাবে না, যা বলি না কেন তিনি সেটা শুনে ফেলবেন। এটা কি জন্য বলছে? ধমকি দেওয়ার জন্য। আবার আরো বলেছেন যে লাকাদ সামি আল্লাহু ক্বালাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, যারা বলবে আল্লাহ ফকির আমরা ধনী, আল্লাহ তাআলা এটা শোনেন। এর অর্থ কি শোনার কথা বলছেন না, উদ্দেশ্য কি? শোনেন এবং ধমকি দিচ্ছে যে তোমরা যা বলো শুনছি। এই যে বলছে সানাকতু মা ক্বাল, এরকম যা বলছে তা লিখে রাখলাম। এর অর্থ তো অবশ্যই তোমাকে পাকড়াও করা হবে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কারণে। আরেকটা শোনা আছে আল্লাহ, সেটা হচ্ছে সাহায্য করা। আরেকটা শোনা আছে সাহায্য করা। যেমন আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়েছেন হারুন সহ, ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুজনের সাথে আছি। এর সাথে অর্থ কি? সাহায্য করা। আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং দেখি। তোমরা যাচ্ছ তো তোমাদের সাথে দেখার অর্থ কি জন্য? আমি তোমাদের সাথে, তোমাদের কথা শুনি এবং দেখি এবং সাহায্য করবো তোমাদের। ফেরাউনের মতো পাপিষ্টের কাছে দুইজন মানুষকে পাঠাইছে, কোনো সেনাবাহিনী নেই, কোনো যুদ্ধ নেই, সরাসরি যাই বলতেছে যে আল্লাহর উপর ঈমান আনো। বলছে ওমর রব্বুল আলামিন, রব্বুল আলামিন কোত্থেকে আসলো? ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া শুরু হয়ে গেলে আর মাছ দিতে ভুলে যায়, অন্য সময় হলে মাছ দিয়ে দিতে সরাসরি। তো ঝগড়া করতে করতে এমন জায়গায় গেছে, এখন নেমে গেছে কিসে? পরস্পরের মধ্যে প্রতিযোগিতা। ঠিক আছে, তুমি তোলে নিয়ে আসো, বলে আমি নিয়ে আসি। এইটাই তো চাইছিলেন, যে যেন প্রথমেই শুনে যেন মেরে না ফেলে। ফেরাউন বলছে মুসা আলাইহিস সালাম যখন বলছে, আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও ফেরাউনের কাছে। তাহলে আখাফ আন ইয়াকুতা আলাইনা আও ইয়াতগা, কইছে আল্লাহ আমার আশঙ্কা হচ্ছে যে কথা কিছু না শুনেই মেরে ফেলে কিনা, আমাদেরকে সীমালঙ্ঘন করে ফেলে কিনা। ক্বালা ইযহাবা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় নাই, এত আশঙ্কা করিও না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনবো, দেখবো, সাহায্য করবো। এটার উদ্দেশ্য। এই শোনা মানে সাহায্য করা, এই শোনা মানে সাহায্য করা। আবার আরেকটা শোনা আছে, ৩ নম্বর শোনা হচ্ছে যে পরিবেষ্টন করা। পরিবেষ্টন করা সেটা কি? আপনি যত কথাই বলেন না কেন আমি সবকিছু পরিবেশন করে দিই, এটা শোনা। যেমন কাদ সামি আল্লাহু কাওলা তুজাদিলুকা ফি যাওজিহা, এটা পরিবেশন কথা। যত কথাই বলছে সব আল্লাহ তাআলা পরিবেশন, আমাদের কোনো কিছুই তার তার আয়ত্তের বাইরে নেই, সবকিছু তিনি আয়ত্ত করে রাখছেন। আমরা ইচ্ছা করলে কোনো কিছু লুকাইতে পারবো না, লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে বেশি ইস্তেগফার করতে হবে। যা যা করেছি মনে করছেন যে কেউ শোনেন না, শুনছে তিনি, আসতে বললেও শুনে। ঠাট্টা করে যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু বলবেন তা নাই, ধরা খেয়ে যাবে। আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, কোন একটা সুন্নাহর বিরুদ্ধে, হ্যাঁ, আল্লাহর দ্বীনের ছোটখাটো সুন্নাহ আছে না, ছোটখাটো মনে হচ্ছে আপনার কাছে, সবদিন ধরে শরীয়তের বিধিবিধান যেখানে যেটা আছে, এটা নিয়ে যদি কোনো ঠাট্টা মশকারি করে কথা বলেন তাহলে ধরা খেয়ে যাবে। একবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন যুদ্ধ থেকে, তখন দেখলেন যে মুনাফিকরা দুইজনে বসে বসে, কয়েকজনে বসে বসে বলতেছে যে আমাদের এই হুজুররা, তখনকার সময় যারা আসহাবুস সুফফাতে ছিল, তারা তো সারাক্ষণ ইবাদত করতো, এরা শুধু পেটের জন্য আর আরেকটা কথা বলছে খুব খারাপ, এটার জন্য শুধু সারাদিন করে থাকে। বুঝে আসছে কথাটা? তো এটা শুনে তিনি খুব খারাপ লাগলো যে এইভাবে আমাদের যারা দ্বীনের জন্য ফেদা যুদ্ধ করেছে এদের বিরুদ্ধে কথা বলছে। রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন এই কথা বলছে। ওই রাসূল ওরা দৌড়েছে দেখে ওরা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এ কি বলছে, ঠিক বলেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যায়েদ ইবনে আরকাম হলো একজন, ওরা বিশাল লোক, মানে বড় বড় অনেক হস্তি, হাতিয়াতি এক একজন, হ্যাঁ।
ব্যক্তিত্ব, মানে যারা বর্তমান গণ্যমান্য জঘন্য, এরা আসছে। তো রসুল বললেন যে তুমি এটা কেন বলতে গেলে? কাকে বলছে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। রসুল তার গায়েব জানেন না কি ঘটনা ঘটছে। যায়েদ ইবনে আরকাম বলছে, আমি তখন রসুলের কাছে খুব হয়ে গেল, মানে অগ্রহণযোগ্য ব্যক্তি। আমার তো মনে খুব কষ্ট। আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি কিছু একটা যে কোনো ভাবে রসুলকে জানিয়ে দাও আমি সত্যবাদী ছিলাম। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্না কুন তা'iফাতুম মিনকুম ওয়া'আদাত তা'iফাতুম বিআন্নাহুম কানু কওমান মুজরিমিন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সত্য সাব্যস্ত করেছেন, তিনি ঠিক বলছেন, ঠিক বলছেন। তো আল্লাহ তাআলা সবই মুহিত, পরিবেষ্টন করে আছে। সুতরাং আপনি ইচ্ছা করলেও আল্লাহ শোনা থেকে দূরে যেতে পারবেন না। আল্লাহ সবই শুনে। তো আল্লাহ তাআলা তাহলে শোনা কয় প্রকার হলো? দুই প্রকার প্রথমে, তাই না? যেটা কি আল্লাহ তাআলা শুনেন, তো শ্রুত জিনিস শুনেন। আরেকটা হলো তিনি ডাকে সাড়া দেন। আর তিনটা হলো কি? আর যেটা শোনেন এটা আবার তিন রকম। একটা হলো ধমক, শোনের অর্থ ধমক দিচ্ছেন, একটা শোনার অর্থ সাহায্য করছেন, একটা হলো শোনার অর্থ সবকিছু তারা একটা দিন নিয়ে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তার শোনা থেকে আমরা দূরে যেতে পারবো, যাই বলি না কেন। গন্ধ ঘরে গুড় গুড় করে স্ত্রীর কাছে কি বলছে তিনি শুনতে পাবেন, বাইরে কি বলতেছেন সেটাও আল্লাহ তাআলা শুনতে পান, কোনো কিছু বাদ যায় না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, এদের ব্যাপারে তিনি বলেছেন যে এরা যদি কোনো এরা এবং দাসত্ব হওয়ার যোগ্য না। কেন যোগ্য না? কারণ তারা শুনতে পায় না। কারণ তারা শুনতে পায় না। যিনি সবকিছু শুনতে পান তিনি আপনার দাসত্ব হওয়ার যোগ্য, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর যিনি শুনতে পান না তারা এর যোগ্য না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, লা ইয়াখযুনা বিশাই, কোনো কিছু তারা ফয়সালা দিতে পারবে না। ইন্নাল্লাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ শুধু শোনেন এবং দেখেন। ওরা শুনতে পায় না, দেখতে পায় না। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে সম্বোধন করেছেন, কি বলেছেন মনে আছে তো? ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্দীক, সত্যবাদী নবী ছিলেন, সত্যায়নকারী নবী ছিলেন। সত্যবাদী এবং সত্যায়নকারী। আল্লাহর প্রত্যেকটা অর্ডারকে তিনি সত্য করে দেখিয়েছেন। আল্লাহ যা যা বলছেন তা করেছেন। বৃদ্ধ বয়সের সন্তানটাকেও রেখে আসেন মরুভূমিতে। এখনকার মরুভূমি চিন্তা করেন তো, কেউ নাই, আপনি রেখে আসবেন? কেউ যে বাঘে খেয়ে ফেলবে, আমার ছেলেদের বাঘে খেয়ে ফেলবে। কিন্তু তিনি আল্লাহ অর্ডারকে সম্মান করেছেন এবং তাকে সে যেভাবে বলছেন সেভাবে করেছেন। এই জন্য তিনি সিদ্দীক। এ বলতেছেন ইসকাল আবিহি ইয়া আবাতি, পিতাকে বলছেন ইয়া আবাতি, প্রিয় পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কেন ইবাদত করেন যে শুনে না? তাহলে শোনা এমন এক গুণ যেটা যেটা না থাকলে তারা ইবাদত করা যায় না। এমনকি আল্লাহ তাআলা দেখেন, এই জন্য যারা কবরে আছে এদের সম্পর্কে বলছে ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। এমনকি এটাও বলছে যে এরা শোনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি জোর করে শোনায় জবাব দিতে পারে। এটা তো কোনো উপকারী না, এটা আল্লাহ তাআলা বলছে। অথচ আমরা কবরের কাছে যাইয়া যত কিছু শোনানোর চেষ্টা করছি, কবর ভিতরে শুনতে পাই না, শুনতে পাই না। কারণ মাটি ভেদ করে শোনা কেউ শোনাইতে পারে না। আল্লাহ যদি কাউকে শোনাইতে পারে সে শুনবে। এখন অনেকে বলে কবরে সালাম দিলে জবাব দেয়, জবাবের দলিল তো আমাদের কাছে আছে। কিছু আছে দলিল, যেটা উল্লেখ করেছেন, যদি কেউ চিনত, দুনিয়ার বুকে চিনত, তাহলে সে তার জবাব এটা বলছে। কিন্তু অন্য কেউ তো দলিল না। তো আপনি এটা একটা দলিল কেউ কেউ বলছে, মানলাম এটা একটা সহি হইলে, সহি তো না আমরা বলতেছি। তো এর বাইরে কেউ যে কারো কবর উপর সালাম দেয়, জবাব দেয়, কোনো দলিল নেই। তাহলে আপনি কবর মধ্যে সালাম দেওয়ার উদ্দেশ্য রসুলের সুন্নত পালন করেন। রসুল্লাহ সালাম তো শান্তির জন্য দোয়া করেছে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে যেহেতু আল্লাহ সালাম তাকে তাদেরকে তা আল্লাহ হাতে সুপর্দ করেছে, আখিরাতের কথা স্মরণ করবেন, তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, এটা হলো উদ্দেশ্য। এখানে আপনি যদি কিছু বলেন তাহলে হুজুর বলেন, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছে, ওরা তাকে হুজুর না, কবরের কাছে হুজুর করিও না, অর্থাৎ এমন কোনো কিছু বলিও না যেটা তোমার কোনো কাজে লাগবে না। আবার উল্টা হল, কবরের কাছে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেটা এই হয়েছে সে হয়েছে, আপনি আল্লাহকে বলেন, এগুলি বেহুদা। রসুল আল্লাহর কাছে কিছু বলবে না, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার এমন এক জীবন, যে জীবনের সাথে আপনার সাথে সম্পর্ক নেই, আখিরাতের জীবন।
সেই জীবন জান্নাতি জীবন, সেই জীবনের সাথে আপনার সাথে সম্পর্ক নাই। আপনি চাইবেন আল্লাহর কাছে সরাসরি, কোন রসুলের কাছে এটা চাইবেন না, কবরের কাছে চাইবেন না, মাজার কাছে চাইবেন না। এটা চাইলে আপনার বেহুদা কাজ করছেন, হুজুর করছেন, যে নিষিদ্ধ রসুল নিষিদ্ধ করেছেন, এটা যেন কেউ না করে, তাহলে শিরক করছেন। কারণ তার কাছে কিছু চাওয়া যায়, কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায়। চাইতে পারেন জীবিত, উপস্থিত এবং সক্ষম, দিতে সক্ষম, জীবিত, উপস্থিত এবং সক্ষম, এই 3 গুণ থাকলে তার কাছে চাইতে পারবেন। এর বাইরে একটা কম হইলেও তার কাছে চাইতে পারবেন, চাওয়া যাবে না, বুঝছেন তো? আর মরা মানুষ তো জীবিত না, অনুপস্থিত, সক্ষমও না, তাকে আমরা কিছু করতে পারবে না। ওমা আনতা বিমুসমিঈন মান ফিল কুবুর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলছেন যে এমন রবের ইবাদত কেন করেন, লা ইয়াসমাউ, শুনে না, এমন এমন কিছু ইবাদত কেন করেন যে শুনে না, দেখে না এবং আপনার উপকার করতে পারে না। ওরা তো মনে করতে উপকার করতে পারে, ওরা তো এটার জন্য করে উপকার করে, কিন্তু তিনি বলে যে উপকার করতে পারে না, শোনে না, দেখে না। নিজেরা বানায়, তার পিতাই বানাইতো, মূর্তি বানাইতো, নিজেরা বানাতো, কিন্তু তিনি বললেন যে এগুলি তোমাদের কিছু শুনতে পায় না, এবং তিনি এগুলি ভাঙলেন। এরা কিছু করতে পারে নাই, তার ক্ষতিও করতে পারে নাই। এরা অপেক্ষা করছিল যে ইব্রাহিমের ক্ষতি হয়ে যাবে, কিছুই হয় না, পরে নিজেরাই আগুনের মধ্যে তাকে করার চেষ্টা করলো। ক্বালাত, আরো বলে আল্লাহ তাআলা আরো বলেছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যাদেরকে ডাকো, কাদেরকে ডাকে? লাত, মানাত, উজ্জা, অথবা ওলি আল্লাহদেরকে ডাকে, পীরদেরকে ডাকে, বদর পীর, তারপরে আরেকটা কি পীর, হ্যাঁ পীর নেই বাংলাদেশে যত পীর কবর আছে না, জঙ্গলি পীর, পীর জঙ্গি পীর অমুক আছে না, এগুলো ডাকেন জিন্দা পীর, জঙ্গি পীর, মরা পীর, কত নাম। বিশ্বাস করুন, উল্টা উল্টা পা উল্টা খাওয়া পীরও আছে আমাদের জঙ্গিতে একটা আছে, চিল খাওয়া পীর, চিল খাওয়ার মজা। চিল খাইছিল বোধ হয়, মরে গেছে আর কি, এই জন্য চিল খাওয়া মজা। তো এরকম আবার দেখলাম তালা, তালা বাবাও আছে, তালা মানে ওই যে হায়দার আলী, আমি নিজে ছোটকালে ছোট ইউনিভার্সিটিতে আসে, ছোট না মানে ইয়াং বয়সে, তালা মারতো গায়ে, জিনজিরা ছিল, তালা মারি, তালা বাবা। এই যে এগুলি এগুলি কোনো কোনো কাজ করে না, মরে গেছে, জীবিত থাকলে কিছু উপকার করতে পারতাম কি, আমরা বানিয়ে দিলে বানিয়ে দিতে পারতো, যেটা সক্ষমতা আছে। তো মরার পরে এগুলো কোনো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, যাদেরকে তোমরা যাকে আল্লাহ ছাড়া, ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই দাস, তারা তোমাদের মতো দাস, তুমিও দাস, ও দাস, ও দাস। দাসের কাছে কিছু চেয়েও না, কারণ দাসের মালিক যিনি, রব্বুল আলামিনের কাছে চাও। ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম, ডেকে দেখো তো তোমাদের তাকে সাড়া দেয় কিনা। আল্লাহ বলছে সাড়া দেয় না। ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে বলো। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে যেগুলো দিয়ে তারা চলবে, নাকি তোমরা বানাইছে এগুলি, মূর্তির পা বানায় না? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, নাকি তাদের হাত আছে যেগুলো দিয়ে তোমার ধরবে? কিছু না, হাত একটা বানাই রাখে, কোনো কাজের নাই এগুলো, আবার ভাঙিয়ে ফেলে, ভাঙ্গা হাতের। কুরাইশরা কি করছে? হুবল, কুরাইশের বড় মূর্তিটার নাম ছিল হুবল। হুবলের এক হাত ছিল না, ওরা স্বর্ণ দিয়ে হাত বানাইছে একটা। উনি উলি আল্লাহরে এইভাবে রাখা যায়, হাত বাঁধে, হাত দিয়ে সুন্দর করে বানাই দিছে। এই জন্য ওহুদের যুদ্ধে কি বলছিল তখন এই কাফের সেনাপ্রধান কি বলছিল? ও হুবল, হুবলের জয়ধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কিন্তু জবাব দিতে নিষেধ করছেন। দেখেন শিরক ইমান যখন বলছে আইনা মুহাম্মদ, আইনা আবু বকর, আইনা ওমর, কে বলতেছে? চিৎকার করে বলতেছে, মানে নাই রাসূল জবাব দিও না, আমরা এখন বিপদ মুহূর্তে আছি, জবাব দেওয়ার দরকার নেই, ও করতে করতে চলে যাবে। কিন্তু এরপর বলতেছে ও হুবল, হুবলের জয়ধ্বনি হোক। রাসূল বলছেন এবার চুপ থাকা যাবে, বলো আল্লাহ আলা ওয়াজাল, জবাব দাও না, কি জবাব দিও? বলো আল্লাহ, আল্লাহ আলা ওয়াজাল, আল্লাহ সবচেয়ে উপরে এবং সবচেয়ে সম্মানিত, এটা বলো। ওরলো হইতে পারে না, হুবলের জয়ধ্বনি হইতে পারে না, হুবলের জয়ধ্বনি হইতে পারে, জয়ধ্বনি কার হবে? আল্লাহ হবে। সুতরাং তোমরা এর বিপরীতে চুপ থাকতে পারো না, কুফরি শিরকের জন্য চুপ থাকা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তাই আমরা যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাদেরকে ডাকো এরা কি করতে পারে না, হাঁটতেও পারে না, এদের পা নাই, এদের কি নাই, হাতও নাই, এবং তাদের চোখও না জাগিয়ে দেখবে, এবং তাদের কানও না জাগিয়ে শুনবে। বুঝে আসছে কথাটা? যেগুলি বানায় এগুলি তো বানানো, কিন্তু আসলে তো নাই, বাস্তবে তো নাই। কুল উদউ শুরাকাআকুম, তোমরা ডাকো তোমাদের শরীকদেরকে, সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, হে নবী বলতেছে
তোমাদের যাদেরকে ডাকো এদেরকে সবাইকে বলো যে এর শেষ করো, এর শেষ করে দেখবে নবী কিছু করতে পারবে না। বলে তুমি ধরুন আমাকে একটু ছাড় দিও না, আমাকে ছাড় দিও না। অর্থাৎ আল্লাহ তার নবীকে, আল্লাহ তার নবীকে বলতে আপনি চ্যালেঞ্জ করে বলেন, ঠিক আছে আমি তো একা দাঁড়িয়েছি এখানে এই ফিল্ডে দাওয়াতের জন্য, তুমি তোমাদের লাত মানাত ওজা হুবল সবাই ডাকো যে এর মেরে ফেলো, দেখবে এরা কিছু করতে পারবে। তাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছেন এই দাওয়াতে। লাত মানাত ওজা কিছু কিছু করে না, তাদের সেবকরাই রসুলের ক্ষতি করেছে। লাত মানাত ওজা তো খবর নেই, এটা কিছুই না, এদের তো কোনো ক্ষতি করার কোনো সুযোগই নেই, তারা ক্ষমতাও নেই তাদের। কিন্তু এদের অনুসারীরাই বেশি বেশি লাফালাফি করে, কথা বলছেন। আজও দেখবেন যে যারা পথভ্রষ্ট এরাই বেশি লাফালাফি করে। তারা যিনি হয়তো যে নীতি নিয়ে আসেন ওই নীতির কোনো দলিল প্রমাণ কিছু তারা কোনো নিতে পারবে না, কিন্তু পথভ্রষ্টতা লাফালাফি তাদের মধ্যে খুব বেশি কাজ করে। এই জন্য আমি বলতেছি যে এই সামি নামটা যত বেশি আপনি বুঝবেন, আল্লাহ সম্পর্কে সাব্যস্ত করবেন, তত আপনি এই অন্যান্য থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। অন্যান্য যে কোনো মূর্তি হোক, পীর হোক, কবর হোক, মাজার হোক, থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তো আমরা এখন কয়েকটা জিনিস উল্লেখ করবো যে উপকারিতা কি, যদি স্বামীর নামটা আমরা মেনে নিই কি কি উপকারিতা আছে। এক নম্বর হচ্ছে যে উপকারিতা হচ্ছে যে যখন আপনি স্বামীর নামটা জানবেন এবং এই ব্যাখ্যা যা বলেছে জানবেন, তখন এটা আপনার জন্য জিহ্বাকে হেফাজত করবে। তখন বলবেন যে বলা মাত্র আল্লাহ শুনে ফেলবেন, তাই না? এবং আপনার কথাকে শুদ্ধ করে দিবে। কথা বলার মনে হবে যে না না আমি যা ইচ্ছা তা বলবো না, আমাকে সাবধানে কথা বলতে হবে, কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বললেই তো লিখে ফেলবে। শুধু আল্লাহ শুনবেন তা নয়, ফেরেশতারা লিখে ফেলবে, আরো ভয়াবহ অবস্থা। আর ৩ নম্বর হচ্ছে যে সবসময় আপনি বলবেন যে এমন জিনিস যেন আল্লাহ আমার থেকে শুনে, যেটা আমার কাজে লাগে। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উত্তম জিকির হচ্ছে কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুইটা আছে, একটা রাসূলের উপর দরুদ পাঠ, আরেকটা হলো ইস্তেগফার। এই ৭টা জিনিস সবসময় মনে রাখবেন সারা জীবনের জন্য। এগুলি আপনার উপকারে আসবে। যখন আপনি বলবেন যে আমার থেকে যেন খারাপ কিছু না যায়, আমার থেকে যেন উপরের দিকে উঠে যায় ভালো জিনিস। ইলাহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফা'হু, তার দিকে উঠে যায় কালিমুত তাইয়্যিব এবং আমলুস সালেহ তিনি উঠিয়ে নেন। এটাই তো। আমি যদি কোনো সুবহানাল্লাহ বলি, কোথায় যায় এটা? আরশের সামনে চলে যায়, হাদিসে আসছে। এবং সে বলে আমি কোথায়, আমাকে কোথায় জায়গা দিবেন আল্লাহর কাছে বলতে হয়। আল্লাহ তার ব্যবস্থা করেন। এটি হচ্ছে ইমানদার চিন্তা করবে যে আমার থেকে শুধু ভালো জিনিস যায়, খারাপ জিনিস না যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূলের উপর দুরূদ অথবা ইস্তেগফার। এই ৭টা জিনিস সবসময় যেন আপনার থেকে উঠে যায়। এটা আপনার মনে হবে তখন। আর কি উপকার পাবেন যদি এটা আপনার বেশি বেশি আপনার মনে হবে যে আল্লাহর কাছে শুধু চাইবো, হ্যাঁ বেশি বেশি আল্লাহর কাছে চাইবো। কারণ চাইলে তার কাছে চাইলে তার খারাপ কথা বলতে হবে। যেই সময়টা সলাতে কাটাইছেন ওই সময়টা গুনাহ থেকে বাঁচছেন না। এই সময়টা আপনি টিভি দেখেন নাই, হারাম দৃশ্য দেখেন নাই, ফেসবুকের কুটকুট করেন নাই, বুঝেন না? অথবা রাত জেগে বিশাল একটা জিনিস বাক্সার সামনে বসে থাকে যে এখন মানুষ, ওইটা দেখেন নাই। নামাজ পড়লে ফজর নামাজ জামাতে পড়তে হইব, রাতের নামাজ ঠিক মতো পড়ছেন, ফজর উঠতে হইব চিন্তা করে আপনি বাদ দিচ্ছেন। বিশ্বাস করুন এটা আপনার জন্য অনেক উপকারী। এই জন্য আপনি জানেন যে 9:15 পর্যন্ত, হ্যাঁ পরে তো যেটা বলছিলাম যে এটা আমাদের জন্য খুবই উপকারী। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর যেটা করবেন, 4 নম্বর কি বলছি বলেন তো আবার? না, এই রাখে গেছেন। আল্লাহর সাথে বেশি বেশি সলা পরামর্শ করবেন, মানে যা করবেন আল্লাহর সাথেই করবেন, মানে যেটা করবেন সত্য পরামর্শটা করবেন, কারণ আল্লাহ শুনে ফেলবে। ভালো পরামর্শটা করবেন, ভালো কথাটা বলবেন, হ্যাঁ মানুষের সাথেও, তাদেরকে আল্লাহ তাআলা এটার জন্য পাকড়াও জায়গা না হয়, এটা আপনার পক্ষে লেখা, বিপক্ষে না যায়। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর এই নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া করবেন। এটা খুব দরকার। আমরা আল্লাহর এই নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া, কোরআনে কারিমে দেখবেন যে প্রচুর পরিমাণে এই নামের ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে। এটা 5 নম্বর। কিভাবে? যেমন কয়েকটা উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার 2 সন্তান হলো, কে? ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক, ইসমাইল এবং ইসহাক, তখন তিনি কি দোয়া করলেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবরি ইসমাইল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সামিউদ দুআ, শোনার কথা বলছে যে আমাকে বৃদ্ধ বয়সে আল্লাহ শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি, যিনি আমাকে হামদ প্রকাশ করছে, যিনি আমাকে বৃদ্ধ বয়সে 2টা সন্তান দিলেন, ইসমাইল এবং ইসহাক।
ইসমাইল আগে, ইসহাক পরে। একটা হলো গোলাম হালিম, একটা হলো গোলাম আলিম। হালিমকে ইসমাইল, আলিম হচ্ছে ইসহাক। দুটা কোরআনে কারিম দুইটা উল্লেখ আছে, একটা হালিম সহিষ্ণু, আর হলো আলিম জ্ঞানী। দুইটা আল্লাহ উল্লেখ করেছেন, দুই ছেলে দুইটা নাম, দুইটা গুণ উল্লেখ করেছেন, দুইটা দিয়েছেন। তিনি এই জন্য দোয়া করতেছেন, আল্লাহ আপনার জন্য আমি যাবতীয় হামদ আপনার জন্য পেশ করছি, আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। ইন্নাকা ইন্না রাব্বি লাসামিউদ, আমার রব তো সব দোয়া শুনেন। তাহলে যে সামির দিয়া তিনি তার ওসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ শুনেছেন যে তিনি শোনেন, আল্লাহ আপনি তো শোনেন, আমার জন্য এটা করেন। অনুরূপভাবে ইসমাইল এবং ইব্রাহিম দুইজনেই দোয়া করছেন। কি দোয়া করেছেন? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে আপনি তো শুনেন, আপনি তো জানেন আমাদের অন্তরের খবর, আমাদের কাজের খবর আপনি সব দেখতেছেন, সব শুনতেছেন, আপনি আমাদের সবকিছু কবুল করেন। এটা ওসিলা, আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। সেই কবুল এখন কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, আল্লাহ তাআলা কবুল করেছে। অনুরূপভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে স্পেশাল সন্তানের ব্যবস্থা করে দিন। কিভাবে দিবেন জানি না, দিতে হবে, তাই না? আল্লাহর কাছে একান্তে বলছে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, সন্তান দিয়েছেন। তিনি দোয়া করার সময় কি বলেছেন? ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো শুনেন, দোয়া শুনেন। তাহলে শোনার সামি দিয়া আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে। কি করছে? জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম বয়স বেশি ছিল তখন। ওয়াসতাআলা রাসু শাইবা, আমার মাথার মধ্যে সব কি হয়ে গেছে, সাদা হয়ে যাচ্ছে। বুঝলেন, ওই সময় মানুষের চুল সাদা হইতো, তাই না? এখন না, শুধু তখনও সাদা হইতো। ওয়াসতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনাকে ডেকে তো আমি কোনোদিন হতভাগা হইনি, দেখলেই পাইছি আপনি দেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। কারে দিয়েছেন? ইয়াহইয়া। আসলাহনা লাহু যাওজা, আল্লাহ তার তার স্ত্রীকে শুদ্ধ করে দিলেন, অর্থাৎ সন্তান ধারণের উপযুক্ত করে দিলেন, এবং তাকে ইয়াহিয়া দিলেন, এই বৃদ্ধ বয়সে তাকে দিলেন। দোয়া করেছেন তিনি কি দিয়ে? সামিউর দোয়া দিয়ে, সামি, যে আপনি আর সবকিছু শুনুন। অনুরূপভাবে দোয়া করেছেন মারিয়াম, মারিয়ামের মা ইমরাত ইমরান, তিনি দোয়া করে কি বলেছেন? ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি আল্লাহর জন্য দান করলাম। মনে করছেন ছেলে হবে, বাইতুল মাকদিসে খেদমত করবে, দাওয়াত দিবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আলাদা। বান্দা যা উদ্দেশ্য করে তা হয় না, আল্লাহ ইচ্ছা সেটাই প্রতিফলিত হবে। আল্লাহ নির্ধারণ করেছেন তার পেট থেকে এমন সন্তান বের করবেন যার মাধ্যমে আলাদা একটা পরিচিতি পেয়ে যাবে, যে মানুষ আল্লাহ তাআলা বিনা বাপেও সৃষ্টি করতে পারেন, দেখে দেবেন। এজন্য সেটা তিনি করেছেন। এই জন্য রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান দোয়া করছেন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সামি দিয়ে দোয়া করছেন, ওসিলা দিয়ে দোয়া করছেন, এই নামের ওসিলা, আল্লাহ তাআলা সেটাও কবুল করেছেন। আল্লাহ সবার দোয়া কবুল করেছেন, সবাই দোয়া কবুল করেছেন। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আহ দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এ রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ এরা আমাকে খারাপের দিকে ডাকতেছে। কারা বলে আছে? তো তারা হাত কেটে ফেলছে, নারীরা, অপকর্ম। এবং এই মহিলা যে পিছন দিক থেকে তার চুল ইয়াদের টানছিল, বুক বুক ছিঁড়ে ফেলছিল, পিছন দিক থেকে টানছিল, সামনের বুকের কাপড় ছিঁড়ে ফেলছিল, এগুলির, না পিছন দিক থেকে, হ্যাঁ পিছন দিক থেকে, এগুলির কারণে তিনি বলছে রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু এই অপকর্ম করতে রাজি। আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা কি বললেন? ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি তা এই ইউসুফ থেকে তাদের ষড়যন্ত্রকে দূরে সরিয়ে দিলেন। হ্যাঁ, তিনি তো শোনেন, সামি আলিম, সামির নাম দিয়ে তিনি উল্লেখ করেন, সামি হওয়ার কারণ তিনি ইউসুফের এই ছোট্ট ক্ষীণ কথাটা শুনে বলছে, এবং তার জন্য কয়েক ব্যবস্থা করছেন, আবার বেরও করছেন, সসম্মানে বের করে নিয়ে আসছেন, এবং এই মিশরের প্রধান ব্যক্তি হিসেবে তাকে বানিয়ে দিলেন। আরো আমরা দেখতে পাই যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যখন বিপদ হবে, যখন আমাদের কোনো শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া দিয়ে কি দোয়া করি? যে ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন, যখনই শয়তান আপনাকে ধোঁকা দিতে চাইবে, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, কারণ আল্লাহর আশ্রয়ে গেলে আল্লাহ আপনাকে বাঁচান। এদের বলছে ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি তো অবশ্যই সবকিছু শুনেন এবং দেখেন। সামি দিয়া, তবে সামি এমন নাম যা দিয়ে উসিলা দিয়ে রাখলে
আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। এই জন্য আপনি যখনই বলবেন দোয়া করবেন, ইন্নাকা আনতাস সামিউল, আল্লাহ আপনি তো শুনেন, আল্লাহ আপনি তো শুনেন। আরবি না বলে বাংলা বলবেন, আর সব শুনেন, আপনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই দোয়াগুলো কবুল করবেন। আমরা এই দাস থেকে যেটা শিখলাম যে আল্লাহর জন্য সামা, শোনা গুণটি সাব্যস্ত করবো, 1 নম্বর কথা। শোনা গুণ, তিনি শোনেন। সামির নামটা সাব্যস্ত করবো, 2। 3 নম্বর হচ্ছে আমরা এটা বুঝেছি যে নামে মিল হইলেও বাস্তবে একরকম হওয়া জরুরি না। আমিও শুনে, আল্লাহও শুনে, একদলও শুনে একরকম না। আমিও সামির, আল্লাহ সামির। আমি সামি কিভাবে পাইছি? আমি সামি যেটা কোথায় আছে? সূরা ইনসানের মধ্যে আছে, দাহার কি বলছে? হাল আতা আল ইনসান হিন মিন দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে আমি সামি এবং বাসীর করে সৃষ্টি করছি। অর্থাৎ চোখে দেখে এবং কানে শুনে, এরকম করে সৃষ্টি করছি, তাই না? তো মানুষও সামি বাসীর, আল্লাহও সামি বাসীর। একরকম হয়ে গেছে? না, একরকম হয় না। এটা হচ্ছে মানুষকে আল্লাহ করেছেন, আর আল্লাহটা জাতি সত্তাগত। মানুষকে আল্লাহ বানিয়েছেন, কথা বুঝছেন? আপনি যদি কোনো কিছুকে, এটাকে মোবাইলকে বানাতে শোনে, তাহলে কি মোবাইলকে আপনার মতো হয়ে গেল? মোবাইল আপনার কথা শোনার মতো, রেকর্ড করার মতো আপনি বানাইছেন। আপনি হচ্ছেন সেরা, ও হচ্ছে পরেরটা, বুঝলেন না কথা? আল্লাহ, এটা তো সৃষ্টির কথা বলছে, আর স্রষ্টা সৃষ্টির মধ্যে তো সেটা বিশাল পার্থক্য, যে পার্থক্য বলার বাইরে। সুতরাং এইটা দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন যে নামে মিল হলেও সব একরকম হয় না। এটা তিনি বারবার বলতেন, এটা যে কোনো মা মিন শাইআইনি ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাক কদরুন ফারিক। যে কোনো দুইটা জিনিসের মধ্যে ইশতেরাকের জায়গা আছে, ভিন্নতার জায়গা আছে। আমি এবং এটার মধ্যে কি, এটার মধ্যে একটা জায়গায় মিল আছে, এটা কি? দুইটাই দর্শের মধ্যে কাজে লাগে। আর যেটা মধ্যে বেমিল কি? আমি হিউম্যান বিং, আর এটা হলো মরা জড় পদার্থ, এটা কোনো কাজ লাগে না, মানে এই দিক দিয়ে। আবার এক মিল আছে কি, এটাও কিসে কাজে লাগে? হ্যাঁ, দার্সে কাজে লাগছে, আমিও দর্শে কাজে লাগছি, তাই না? তো এটাও বই রাখতে পারছে, আমি বই ধরতে পারছি, এরকম। এই মিল হলে তো হলো না, মূল জিনিসে হুবহু তো হয়নি। তো এরকম আল্লাহ তাআলা নিজেও তাকে স্বামী বলেছেন, মানুষকেও স্বামী বলেছেন, কিন্তু এর মধ্যে বেশ কম আছে। ঠিক অনুরূপভাবে যখনই এরকম কেউ বলবে যে তো আল্লাহর সাথে মিলে, বলে না, আল্লাহর সাথে আলাদা। আল্লাহ লেজাতি আর গেল লেগাই দিই। আল্লাহ তাআলা তিনি যা করেন এর সাথে সৃষ্টির শব্দ মিললে একরকম হবে না। এটা আরেকটা উদাহরণ আমরা দিই সবসময়। জান্নাতে আল্লাহ আমাদেরকে যা যা দিবেন, কি দিবেন? কলা দিবেন না? তলহিম মানদুদ বলছে না, কলা দিবেন। মাই মাসকু পানি দিবেন বলছে না? আবার কি দিবেন? মধু দিবেন না? দুধ দিবেন না? এগুলি কি পৃথিবীর মতো নামে মিল হয়েছে না? নামে মিল হইলেও বাস্তবে একরকম হওয়া জরুরি না। এটা শিখতে পারলে আল্লাহর নাম সিফাত কেউ অস্বীকার করবে না। এই জিনিসটা আমরা এখান থেকে শিখা পাইলাম, আলহামদুলিল্লাহ। 3 নম্বর শিখা হচ্ছে এটা, যেটা হচ্ছে যে যদি শয়তানের ওয়াসওয়াসা দেয়, বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, এবং তিনি যে সেমি এবং তিনি যে আলিম, এটা বারবার স্মরণ করতে হবে আল্লাহকে, আপনি সবই জানেন, সবই শুনেন। 4 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আপনার এই শোনাটা জিনিসটা, এটা আপনার অন্তরটাকে পরিবর্তন করে দিবে। মানে আপনি যখনই আসবেন, আল্লাহ তাআলা সব শুনতেছেন, আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে। আর শোনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে আল্লাহর বাণী, রসুলের বাণী ঢুকবে। এটার জন্য শোনার বিষয়টাকে সবসময় খেয়াল রাখবেন। এখন বলেন, আল্লাহ কিভাবে শুনেন জানেন? না, আল্লাহ শুন, আল্লাহ কি কান সাব্যস্ত করা যাবে? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না, কান সাব্যস্ত করা যাবে না, কথা বলছেন? যদি কোথাও থাকে, ভুল হইতেই পারে কারো, কিন্তু এটা আল্লাহর জন্য কান বলা যাবে না। তবে অস্বীকার করা যাবে না। অস্বীকার করা যাবে না কেন? থাকতেও তো পারে, আমাদেরকে আল্লাহ সত্য বলে নেই, কিন্তু আমাদের মানহাজ হচ্ছে এটা, যেটা আসছে ওটা বলবো, যেটা আসে নাই এবারে কিছু বলবো না, এবারে কিছু বলবো না। যদি এটা ব্যাখ্যা হয় কোনো কিছু, সেটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু নতুন করে কোনো কিছু আল্লাহর জন্য নতুন কোনো সিফাত সাব্যস্ত করতে পারবো না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটাই পড়ছি, আরেকটা পড়িনি।